2024 জুলাই আগস্টের ছাত্র জনতার গণ-অভ্যুত্থানে আহত ও নিহত শহীদদের স্মরণে আজকের এই স্মরণ সভায় আলকামেরি মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক আয়োজিত আজকের এই স্মরণ সভায় উপস্থিত আমার সহকর্মীবৃন্দ, কর্মচারীবৃন্দ এবং এই বিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 36 জুলাইয়ের যে অভ্যুত্থান, সে অভ্যুত্থানের ইতিহাস আমাদের সুপ্রিয় ছাত্র এবং শিক্ষকদের কাছ থেকে আমরা শুনেছি। সেই 13 সাল থেকে এই যে বিপ্লব, এই যে অভ্যুত্থান, এর সূচনা হয়েছিল 13 সালে, তারপর 18 সাল, তারপর চূড়ান্ত পর্যায়ে লাভ করল 2024 সালের 36 জুলাই। 36 জুলাই কেন আমরা বলছি? 5 আগস্ট স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে, জুলাই মাস হচ্ছে 31 দিনে, ওর সঙ্গে আর 5 যোগ করা হয়েছে। আমরা আগস্টের কথা আমরা বলতে চাই না, 5 যোগ করে আমরা আজকের প্রজন্ম এটাকে আমরা বলছি 36 জুলাই। এই 36 জুলাইয়ের ইতিহাস বাংলাদেশের এক করুণ হৃদয় বিদারক ইতিহাস, যে ইতিহাসের প্রতি বাংলাতে আছে হাজারো রক্তের, হাজারো মানুষের মৃত্যুর পদধ্বনি, যেখানে আমরা দেখেছি প্রায় 30,000 মানুষ আহত হয়েছে, 1000-এর বেশি মানুষ নিহত হয়েছে। যে নিহতের ভিতরে মাসুম বাচ্চা পর্যন্ত ছিল, যেটা সত্যি আমাদের হৃদয়কে দেওয়া দিয়েছে যে একটি আন্দোলনকারীরা নিহত হবে। এই মাসুম বাচ্চার কি অপরাধ ছিল যে তার বুকে, মায়ের বুকের দুধ পান করে সেও মৃত্যুবরণ করেছে? যে আন্দোলনে আজকে 30,000 মানুষ বঙ্গত্ব বরণ করেছে, বিভিন্নভাবে তারা যন্ত্রণায় হাসপাতালের বেডে কামড়াচ্ছে, কারো কারো উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়েছে। এটা কিন্তু কোনোভাবেই প্রদীপ সরকারের কাছে এটা আমাদের কোনোভাবেই কাম্য ছিল না, কোনোভাবেই আজকের এই জায়গায় আসার কোনো সুযোগ ছিল না। যদি কিনা তাদের ভিতরে প্রদীপ সরকারি শাসকের ভিতরে, শাসক গোষ্ঠীর ভিতরে যদি তাদের সুস্থ মন, মানসিকতা, মস্তিষ্ক থাকত। এই তোমরাই তো আন্দোলন করেছ, এই আন্দোলনে তোমাদের কারা চূড়ান্ত পর্যায়ে লাভ করিয়েছে? তোমাদের ভাইরা যারা কলেজে পড়ে, বিশ্ববিদ্যালয়ে পড়ে, অর্থাৎ তোমাদেরকে শিক্ষা দিয়ে গেল কিভাবে দাবি আদায় করতে হয়, কিভাবে দাবি আদায়ের জন্য রাজপথে নিজের বুকের তাজা রক্ত ঢেলতে হয়। আমরা যদি সেই চিত্রগুলো দেখি, আমাদের চিত্রগুলো ভেসে ওঠে আজকে সেই রংপুরের আবু সাইদের কথা, আজকের খুলনার মুগ্ধর কথা, যারা বিশেষ করে পরবর্তীতে খুব তাড়াতাড়ি ভালো ক্যাডার হয়ে গেলে মরে গেছিল, তারা তাদের বুকের রক্ত ঢেলে দিয়ে তাদের দাবি আদায়, দাবি ছিল কি? কোটা, অর্থাৎ কি তোমরা যে সংস্থার চাকরি ভাবা, সেই চাকরিতে মুখ্যতা করা ছিল 30%। আমাদের ছাত্ররা চেয়েছিল না এটা হবে না, কোটাই থাকবে না। সেই কোটা আন্দোলনকে কেন্দ্র করে আজকে ছাত্রদের সেই আন্দোলনে বড় আন্দোলন লাভ করে এবং পরবর্তীতে আমরা কি দেখতে পাই যে ফ্যাসিস্ট সরকারি শেখ হাসিনার পতন হয়েছে। এই আন্দোলনে শহীদ হয়েছে এই আবু সাইদ মুগ্ধ সহ অন্যান্য আরো হাজারো শহীদ, তাদের প্রতি আজকের এই আলকামেরি মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র জানিয়ে আমি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। আর যারা আহত হয়েছে পরম সুস্থর কাছে তারা দ্রুত সুস্থ উঠুক, এই প্রত্যাশা রেখে আজকে এই অনুষ্ঠানে আমার বক্তব্য শেষ করছি। সাথে অনুষ্ঠানের সমাপনী সবাইকে ধন্যবাদ।